আসসালামু আলাইকুম। আজকে ঢ্যাঁড়স দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি তৈরি করব। সেজন্য ঢ্যাঁড়সগুলোকে আমি ধুয়ে দুই সাইডের অংশগুলোকে ফেলে নিচ্ছি। ফেলে নেওয়া হয়ে গেলে ঢ্যাঁড়সগুলোকে দুই টুকরো করে এভাবে চার ফালি করে নিচ্ছি। তাহলে খেতে খুবই মজা লাগে আর ভিতরে মশলাটাও ঢুকে যায়। তো এইভাবে সবগুলো ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি। এখন একটা বলের মধ্যে আমি 4 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা বেসনটাও যোগ করতে পারেন। ময়দার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়া। দিলে এটা কিন্তু খেতে খুবই মুচমুচে হয়। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া, হাফ চামচের একটু কম মরিচের গুঁড়া, হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের চয়েস মতো দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। অনেক বাচ্চারা ঢ্যাঁড়স খেতে চায় না, এইভাবে যদি ঢ্যাঁড়সের পাকোড়াটা তৈরি করে দেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চুলায় চলে যাচ্ছি। চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে ঢ্যাঁড়সটাকে এবার ব্যাটারের সঙ্গে মিশিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিব। আশা করি এভাবে বাচ্চাদের ভেজে দিলে খেতে ভীষণ পছন্দ করবে এবং পরবর্তীতে রিকোয়েস্ট করবে এভাবে ঢ্যাঁড়সের পাকোড়াটা তৈরি করে দিতে। তো ঢ্যাঁড়সটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। খুবই সুন্দর একটা কালার আসছে আর খুবই মুচমুচে হয়েছে। আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। চাইলে এভাবে খাওয়া যায়, আবার চাইলে কিন্তু আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন। ভীষণ ভালো লাগে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।